পাটোয়ারি। আসসালামু আলাইকুম, স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। অনেক কষ্টে আপনার সময় পেতে হয়েছে। আপনি সময় দিতে চান না নাকি সময় নেই আসলে? আমাদের তো সাংগঠনিক ফরম্যাটে অনেকগুলো কাজ শর্ট টাইমে করতে হচ্ছে, ফলত টক শো অথবা এটা হচ্ছে প্রায়োরিটি বেসিসের সংগঠনটা, ফলত সংগঠনের সময় দেওয়ার কারণে অনেক সময় অনেক কিছু মিস করতে হয়। ওকে, বাট থ্যাংক ইউ, আপনি সময় বের করে প্রশ্নের মুখোমুখি হতে চেয়েছেন। আপনার বক্তব্য নিয়ে, আপনার কথা নিয়ে মানে প্রায়শই সারা দেশব্যাপী তোলপাড় হয় এবং আলোচনা যেমন হয়, সমালোচনাও অনেকখানি হয়। যেমন যখন আপনি এনসিপি নিবন্ধনের জন্য আপনার প্রাথমিক আবেদন জুন মাসে জমা দিয়েছেন, তখন আপনি বলেছেন যে এনসিপি 300 আসনে বিজয়ী হবে এবং এনসিপি আগামী নির্বাচনে সরকার গঠন করবে। কিন্তু কিছুদিন আগে আবার আপনি বলেছেন যে 150টি আসন আপনারা পাবেন। কেন জনপ্রিয়তা কি কমে গেল মনে হচ্ছে? প্রথমে বলেছিলাম যে 300 আসন, সেটা হলো যারা বলি যে 200 আসন অথবা 250, তাহলে বাকি 50 জন যাদের প্রার্থিতা দিয়েছি তারা কি জয়ের জন্য লড়বে নাই? এই জন্য কাউকে ডিমোটিভেটেড আমরা করতে চাই না। আর লাস্টে যেটা বক্তব্য দিয়েছিলাম, আমরা বলছি 300 আসনে জয়ের প্রার্থিতা বা বিজয়ের জন্য আমরা লড়বো, কিন্তু 150টি আসনে আমাদের ভালো অবস্থানে আমরা রয়েছি এবং যেখানে আমরা জয় পেতে পারি সেই কথাটা বলেছি। বলি নাই যে 150টাই পাবো আর বাকিগুলো পাবো না। সো অনেকেই এটা কোট করেছে এভাবে, বাট বক্তব্যটা ছিল এমন, আপনি যদি আরেকবার ভালো করে শুনেন তাহলে এইভাবেই পাবেন। ওকে, সো এটা কন্ট্রাডিক্টরি না। সো রাজনৈতিক সমালোচক যারা রয়েছেন কিংবা আপনার বিরোধী দলে যারা রয়েছেন, অনেকেই বলেন যে আপনারা প্রার্থী দিতে পারবেন না 300 আসনে এবং আপনাদের জামানতই থাকবে না, আপনারা 50টা ভোটও পাবেন না। কিন্তু আপনি যে বলেন 150টা পাবেন, সেটার মানে কোন বেসিসে বলেন আসলে, কোন তথ্যের ভিত্তিতে? প্রথমত কারা বলেছে যে জামানত আমাদের হারাবো বা প্রার্থিতা দিতে পারবো না? এটা কারা বলেছে? অনেক রাজনীতি বিশ্লেষক। আপনি কারা বলেছে? যদি ইউ স্পেসিফাই দা পলিটিক্যাল পার্টি নেম অর পারসন। মানে পলিটিক্যাল পার্টি না, আপনাকে অনেকগুলো নাম আমি এখনই সার্চ করলে দেখাতে পারবো। ঠিক আছে, এটা র্যান্ডম ওয়েতে সোশ্যাল মিডিয়াতে লটস অফ পিপল আর টকিং অ্যাবাউট দিস ম্যাটার, কিন্তু আমরা মনে করি না এটা। আমরা মনে করি যে অনেক ক্ষেত্রে আমরা প্রার্থিতা দিতে পারবো, বরং আমাদের প্রার্থিতার ক্ষেত্রে আমরা এই সংসদ নির্বাচনে বৈচিত্র্যময়তা আনবো।